আমি আসলে আমার বাবা মা নাই, আমি এতিম একটা মেয়ে। আমার বিয়ে হয়েছিল, আসলে ডিভোর্স হয়ে গেছে, ভাই ভাবির সংসারে আছি। আর যার কারণে আসলে লাইফে আসা, ভিডিওটার আসা। যাই হোক, যে যেখান থেকে আসলে এই ভিডিওটা লাইভটা আসলে দেখতেছেন, সবাই শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। নাম কি আপনার আপু? আমার নাম হয়েছে জনি। পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নাই, শুধু আমার ভাই আছে আর ভাবি আছে। ভাই আছে আর ভাবি আছে? জি, আমার মা বাবা নাই। এখন কিরকম মনের মানুষ চাচ্ছেন? আসলে আমি ডিভোর্সে একটা মেয়ে, আসলে ভাই ভাবির সংসারে আছি। আসলে আমি অসহায় একটা মেয়ে, যে আসলে আমার সব কিছু জানি না, মানে শুধু আমাকে নিতে পারবে। তারা যদি কোনো কিছু দাবি করে বা কোনো কিছু চায়, তারা আসলে ওইগুলো পাবে না, শুধু আমাকেই পাবে। দাবি দাবা কোনো কিছু দিতে পারবে না? না। ডিভোর্স হয়েছে কত বছর হয়? আমার ডিভোর্স হয়ে গেছে আজকে 4-5 মাস। আপনার হাজব্যান্ডের ডিভোর্স হয়েছে, যে এই কাহিনীটা একটু সংক্ষেপে আমাদের একটু বলবেন। সংক্ষেপে বলবো কি, আসলে পারিবারিকভাবে আসলে আমার ভাবি জোর করে বিয়েটা দিছে। মানে ছেলেটা ভালো ছিল না, আগে একটা বিয়ে করছে। তে ভাবি আসলে আমার একদমই সহ্য করতে পারে না, যার কারণে জোর করে বিয়ে দিছে। ভাইয়া অবশ্য না করছিল, পরেও বিয়েটা দেওয়ার কারণে আসলে অনেক অত্যাচার করে, মারধর করে। আমি সহ্য না করতে পারি, আমি চলে আসছিলাম। আপনি চলে আসছেন, এখন কোথায় থাকেন? এখন আমি ভাই ভাবির সংসারে আছি, কিন্তু তাদের অনেক অত্যাচারের ঠেলায় এখন আমি আর পারতেছি না। যে তারা প্রতি মুহূর্তে আমাকে খোঁড়া দেয়, মানে যতটুকু একটা লাঞ্ছনা করা ততটুকু করে, কারণ আমার তো মা বাপ নাই। হ্যাঁ, বুঝতে পারছি তো আপনার। যাই হোক, আমি চাইবো যে আমার এই লাইফটা যে যেখান থেকে আসলে দেখতেছে। বুঝতে পারছি আপু। তো কীরকম চাচ্ছেন, মানে আমি কীরকম চাচ্ছি বলতে, আসলে এরকম একটা ছেলে চাই যে আমার সব কিছু শোনার পরে আমাকে কষ্ট দিবে না, 4টা ডাল ভাত খাওয়ায় আমার রাখবে। আমি এরকম একটা মানুষ চাচ্ছি। তাকে দেখতে কীরকম হতে হবে, কীরকম মানে? দেখতে সে যেমনই হোক, আমি সুন্দর চাই না, আমি কালো হোক, কিন্তু সেজন্য আমার 4টা ডাল ভাত খায় রাখে, সৎ পথে চলে। আপনার যে আগের হাজব্যান্ড ছিল, সে কোথায় আছে বর্তমান? আমি সেটা জানি না ভাইয়া, ডিভোর্স দেওয়ার পরে আসলে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। সংসার করেছিলেন কত বছর? 1 বছর। 1 বছর? জি। বাচ্চা আছে? না, আমার কোনো বাচ্চা নেই। বাচ্চা নেন নাই? না না। সে কি বাচ্চার কথা বলে নাই যে বাচ্চা নেব? না, ও আসলে অন্যরকম ছিল, যে বললাম না যে নেশা করতো, মানে প্রচণ্ড মারধর করতো, বাপের বাড়ি থেকে এটা সেটা নিয়ে দিতাম, মানে অন্য ধরনের ছিল আর কি। তো বাপের বাড়িতে নিতে বলে আপনার ভাবি কিছু বলে নাই? না, আসলে ভাবি সম্পূর্ণ দোষটা আসলে আমার উপরেই দেয়, যে আমার কারণে আমি চলে আসছি। কিন্তু আমার এখন কি দোষ সেটা আমি নিজেও জানি না, কারণ আমি কোথায় থেকে দিব তার দাবি, কিভাবে পূরণ করব? সে যেগুলো দাবি করে এগুলো আমি কোথায় থেকে দিব? কারণ ভাইয়া ভাবি যদি না দেয়, আমি কোথায় থেকে দিব? যার কারণে আসলে স্বামীর বাড়ি থেকে আমার চলে আসতে হয়েছে। স্বামী বাড়িতে এই জন্য চলে আসছেন? জি। দেশে চাচ্ছেন না প্রবাসে চাচ্ছেন? দেশ হোক বা দেশের বাইরে হোক, যে যেখান থেকে এটা দেখবে, আমি আশা করব যে যারা সত্যিকার অর্থে আমার এই ভিডিওটা দেখা যোগাযোগ করবে, সে যেন আসলে বিয়ে যে করবে সেই জন্য যোগাযোগ করে। সোজা কথা যেটা আমার, যারা অতথায় ভিডিও কলে কথা বলবো এই সেই করে বিরক্ত করবে, এরকম আমি চাই না যে বিরক্ত করুক। বুঝতে পারছি। আমরা ভিডিওর প্রতিবেদন একবারই শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? যে দর্শকদের যে আমি এটাই বলবো, যে আমি অসহায় একটা মেয়ে, কেউ যদি পারেন যে আমার পাশে দাঁড়াবেন। আমি অনেক কষ্টে পরে আমি আসলে এই ভিডিওতে আসছি। সবাই ভালো থাকবেন। ঠিক আছে আপু, ভালো